আমাকেও দেখা শিখছে। মাকে একটু দেখাবে। হয়েছে নাকি? স্ট্রোক করেছে হয়তো, গরম না, মরে গেছে তো, মরেনি এখন। আওয়াজটা দেখ একবার, আওয়াজটা ইসরে স্ট্রোক করেছে। না না, স্ট্রোক করে গেছে, এত গরম না। ইস কোনটা নিয়ে এখানে হচ্ছে করছে সেটা ভিডিও। এই পগো পগো ছাড়, সেটা সবাইকে দেখিয়েছিস? সবাইকে দেখাচ্ছি, আর ঠিক করে দাঁড়া। জল দিচ্ছি সেটাও দেখা, একটা পোস্ট করব। এই পগো পগো ছাড়, ও শোন না, আর শান্তি নেই পুকুরটা। খেলায় করবে কাজল শিয়াল মা, শিয়াল শিয়াল। হ্যাঁ তাই করো না, কোন সময় ওর আর জোর নেই অবশ্য, মরেনি, বেঁচে গেছে। দেখো বন্ধুরা, এই যে শিয়ালটা আজকে মারা গেছে, এক্ষুনি মারা গেল। আমরা জল দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম, দেখো এখনো দেখতে পাবে জল এখনো রয়েছে ওর গায়ে। জল দিয়ে অনেক বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এত রোদ, এত পরিমাণে রোদ, মানে ঠাটা পড়া রোদ। দেখো আমাদের বাড়ির কুকুরটাও কিভাবে হাঁপাচ্ছে, আর ওকে কিভাবে গন্ধ শুকছে। স্ট্রোক করে গেছে আসলে শিয়ালটার। তো তোমরা সবাই, আমরা তো মানে একে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু বাঁচেনি। তো তোমরা সবাই নিজেরা ভালো থাকো, এই রোদের মধ্যে অন্তত তোমরা কোথাও বাইরে বেরিও না, যতটা সম্ভব কম বেরিও, আর বাচ্চাদেরকেও বেরোতে দিও না। কারণ এই রোদের মধ্যে এরাই অসুস্থ হয়ে পড়ছে, আমরাও অসুস্থ হয়ে পড়বো। আমরা এখন এই ঠাটা পড়া রোদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু একে বাঁচানোর জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ ধরে। তো একে আর বাঁচাতে পারলাম না, একে একটা সাইডে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে তারপর আমরা চলে যাব বাড়িতে। দেখো কি অবস্থা, খুব খারাপ লাগছে। আমাদের বাড়ির মুরগি টুরগি খেয়ে নেয় কিন্তু তবুও খারাপ লাগছে আসলে, একটা অবলা জীব তো, খারাপ লাগছে। তো একে হচ্ছে গীতা আর কাকিমা এখন নিয়ে যাচ্ছে, ওই সাইডে এখন রেখে দেবে, কারণ রাস্তার মাঝখানে রাখা যাবে না। আর আমাদের পোগো দেখো কি করছে ওকে দেখে, জানি না ওর কষ্ট হচ্ছে না কিসের জন্য, কিন্তু ও এরকম করছে। আরও ভীষণ, ও পোগো ভীষণ হাঁপাচ্ছে। দেখো খুব খারাপ লাগছে শিয়ালটাকে দেখে, একদম চোখের সামনে মারা গেল। এত মানে আমি কোনোদিনও দেখিনি এরকমভাবে কাছ থেকে শিয়াল, কিন্তু আজকে অনেক বাঁচানোর চেষ্টা করলাম, ঘাড়ে জল দিয়ে, মাথায় জল দিয়ে, জল খাইয়ে, কিন্তু তবুও মানে বাঁচাতে পারলাম না। তো যাই হোক, জলটা তো দিতে পেরেছি, একটা প্রাণ যখন যাচ্ছিল জলটা দিতে পেরেছি, এটাই মনটাকে সান্ত্বনা দেব। বাঁচেনি, আর কিছু করার নেই, আমাদের হাতে তো কোনো কিছু নেই। তো ভিডিওটা যত পারো ততটাই শেয়ার করো, কারণ এই গরমে মানে সবাইকে সুস্থ থাকতে হবে, না হলে এই রকম পরিস্থিতি হবে সবারই। ওই জন্য বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে ভীষণভাবে বাড়িতে রাখুন, বকাঝকা করেও হোক, কারণ ওদের ভালোর জন্যই রাখার কথা বলা হচ্ছে, বকাঝকা করেও হোক বাচ্চাদেরকে বাড়িতে রাখুন। আর স্যালাইন জল করে খান, সবাইকেই বলছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।